পুরোদমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ফিলিস্তিনিদের ধাওয়া খেয়ে পালালেন জার্মান রাষ্ট্রদূত। এরপর জানিয়ে দিব তুরস্কের নাগরিককে গুলি করে হত্যা করল ইসরায়েলি পুলিশ। কঠিন বিপাকে এবার কট্টরপন্থী দখলদার ইহুদিবাজ বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। এবার আর শেষ রক্ষা নাই, তুরস্কের আঘাতেই চূর্ণ বিচূর্ণ হবে ইসরায়েল। আরো জানিয়ে দেব চুক্তি হোক বা না হোক রাফায় অভিযান চলবে ঘোষণা নেতানিয়াহুর। এদিকে গাজায় ধ্বংসস্তূপের নিচে পৌঁছে 10,000 মরদেহ। সর্বশেষ জানিয়ে দিব আফগানিস্তানে মসজিদে ঢুকে হামলা, নামাজরত 6 জনের মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। ফিলিস্তিনিদের ধাওয়া খেয়ে পালালেন জার্মান রাষ্ট্রদূত। গাজা উপত্যকায় চলমান যুদ্ধে দখলদার ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ায় ফিলিস্তিনের নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে ধাওয়া দিয়েছেন ফিলিস্তিনি শিক্ষার্থীরা। মঙ্গলবার পশ্চিম তীরের ফিলিস্তিন জাদুঘরে এই ঘটনা ঘটে। এদিন জাদুঘরটি পরিদর্শনে যান ফিলিস্তিনের নিযুক্ত জার্মান দূত অলিভার ওকজা। জাদুঘরটি অবস্থিত পশ্চিম তীরের বিরজেত বিশ্ববিদ্যালয়ে, যা রামাল্লাহ থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। মাইক্রো ব্লগিং সাইট এক্সে প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে জার্মান দূতকে পেছন থেকে ধাওয়া দিচ্ছেন ফিলিস্তিনি শিক্ষার্থীরা। ওই সময় তারা বের হয়ে যাও এমন স্লোগান দিতে থাকেন। তাদের ধাওয়া খেয়ে জার্মান দূত দৌড়ে গিয়ে তার গাড়িতে উঠে পড়েন। জার্মান দূত তার গাড়িতে ওঠার পর সেটিকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। ওই সময় গুলির শব্দ শোনা যায়। ইউরোপীয় দখলদার ইসরায়েলের যেসব মিত্র রয়েছে সেগুলোর মধ্যে জার্মানি তাদের সবচেয়ে বড় শক্তিশালী মিত্র। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালান স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এরপর ওই দিন থেকেই হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। 7 অক্টোবরের এই হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করতে ও ইসরায়েলিদের প্রতি সংহতি জানাতে সরাসরি ইসরায়েলে যান জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। এছাড়া দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা গণহত্যার যে অভিযোগ এনেছে সেটির বিরুদ্ধে লড়ার ঘোষণা দিয়েছে জার্মানি। সূত্র টাইমস অব ইসরায়েল। তুরস্কের নাগরিককে গুলি করে হত্যা করল ইসরায়েলি পুলিশ। জেরুজালেমে ইসরায়েলি এক সীমান্ত পুলিশ সদস্যকে ছুরিকাঘাতের পর ঘটনাস্থলে থাকা অন্য কর্মকর্তাদের গুলিতে নিহত হয়েছেন তুরস্কের এক নাগরিক। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে বলে ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে জানিয়েছে সংবাদ মাধ্যম আল আরাবিয়া ও বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয় ছুরিকাঘাতে ওই সীমান্ত পুলিশ সদস্য মাঝারি ধরনের আহত হয়েছেন। হামলাকারী 34 বছর বয়সী একজন তুর্কি বলে শনাক্ত করেছে পুলিশ। গত 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। পুলিশ এক বিবৃতিতে বলেছে সশস্ত্র এক সন্ত্রাসী ছুরি নিয়ে জেরুজালেমের ওল্ড সিটিতে এসেছিল। সে ভুক্তভোগী সীমান্ত পুলিশ অফিসারকে ছুরিকাঘাত করে। বিবৃতিতে আরো বলা হয় আহত পুলিশ সদস্য এবং ঘটনাস্থলে থাকা অন্য একজন কর্মকর্তা হামলাকারীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন এবং তাকে গুলি করেন, যাকে পরে মৃত ঘোষণা করা হয়। সূত্র আল আরাবিয়া ও রয়টার্স। চুক্তি হোক বা না হোক রাফায় অভিযান চলবে বলছে নেতানিয়াহু। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে বন্দি বিনিময় চুক্তি হলেও রাফা অভিযান থেকে নিবৃত্ত হবে না ইসরায়েল। সোমবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন মন্তব্য করেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন হামাসের সাথে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি হলেও ইসরায়েল দক্ষিণাঞ্চল রাফা অঞ্চলে আক্রমণ চালাবে। নেতানিয়াহু বলেন আমরা আমাদের সকল লক্ষ্য অর্জনের আগে যুদ্ধ বন্ধ করব। এই ধারণা প্রশ্নাতীত। আমরা রাফায় প্রবেশ করব, সেখানে হামাসের ব্যাটালিয়নগুলোকে নির্মূল করব। এর মধ্যে তাদের সাথে কোনো চুক্তি হতেও পারে, আবার নাও হতে পারে। ইসরায়েলি প্রধানমন্ত্রী কয়েক মাস ধরে তাদের প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের জনসাধারণের চাপ সত্ত্বেও রাফায় আক্রমণের প্রতিশ্রুতি প্রকাশ করে যাচ্ছে। জাতিসংঘ এবং মানবিক সংস্থাগুলো বারবার সতর্ক করেছে রাফায় আক্রমণ করা হলে সেটি হবে চরম বিপর্যয়কর, কারণ সেখানে 1 মিলিয়নেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। সূত্র আল জাজিরা।
গাজায় ধ্বংসস্তূপের নিচে পচে গলে 10,000 মরদেহ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের চালানো বিমান হামলায় শত শত ভবন ধসে পড়েছে। এসব ভবনের ধ্বংসস্তূপের পর নিচে পড়ে পৌঁছেছে প্রায় 10,000 মরদেহ। প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে এসব মরদেহ উদ্ধার করা যাচ্ছে না, ফলে এগুলো সেখানে থেকেই পড়ছে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 34,535 জনে পৌঁছেছে। ধ্বংসস্তূপের নিচে পচা এইসব মরদেহের কারণে এখন রোগবালাই ছড়াচ্ছে বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে বলেছে, ধ্বংসস্তূপের নিচে অব্যাহতভাবে জমা হওয়া কয়েক হাজার মরদেহ রোগবালাই ছড়ানো শুরু করেছে। বিশেষ করে গ্রীষ্মের গরমের তীব্রতা বাড়ার কারণে মরদেহগুলো দ্রুত গতিতে পড়ছে। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। যুদ্ধের প্রথমে তারা বলেছিল দ্রুত সময়ের মধ্যে গাজা থেকে হামাসকে নির্মূল করবে তারা। তবে যুদ্ধ 6 মাস পেরিয়ে 7 মাসে পৌঁছালেও গাজার নিয়ন্ত্রণ এখনো হামাসের কাছেই রয়েছে। এছাড়া যুদ্ধের শুরুতে ইসরায়েল বলেছিল তার সামরিক চাপ প্রয়োগ করে হামাসের কাছ থেকে সব জিম্মিকে ছাড়িয়ে আনবে। তবে হামাসের কাছে এখনো 134 জিম্মি আটক রয়েছে, যাদের অনেকেই আবার ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে। এখন এসব জিম্মিকে ছাড়িয়ে নিতে হামাসের সঙ্গে চুক্তি করার চেষ্টা করছে ইসরায়েল। তবে হামাস জানিয়েছে, যদি ইসরায়েল তাদের জিম্মিদের ছাড়িয়ে নিতে চায় তাহলে তাদের অবশ্যই স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হতে হবে। সূত্র আল জাজিরা। আফগানিস্তানে মসজিদে ঢুকে হামলা, নামাজরত 6 জনের মৃত্যু। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে একটি মসজিদে ঢুকে নামাজরতদের উপর হামলা চালিয়েছে সশস্ত্র এক ব্যক্তি। এই ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। আফগান সরকারের এক মুখপাত্রের বরাতে মঙ্গলবার খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি। সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী সোমবার স্থানীয় সময় রাত 9টার দিকে আফগানিস্তানের হেরাত প্রদেশের গোজারায় জেলায় নৃশংস এই হামলার ঘটনাটি ঘটে। আব্দুল মতিন কানি নামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র জানান, রাতে নামাজ চলাচলে ওই মসজিদটিতে প্রবেশ করে ইবাদতরত ব্যক্তিদের ওপর গুলি চালায় অজ্ঞাত একজন সশস্ত্র ব্যক্তি। এতে মসজিদেই প্রাণ হারান 6 জন। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মতিন কানি লিখেছেন, এই বন্দুক হামলায় ইবাদতরত 6 বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন ও একজন আহত হয়েছেন। আফগানিস্তানের রাষ্ট্র পরিচালিত বাখতার নিউজ এজেন্সিও একই তথ্য জানিয়েছে।